হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আজকের রেসিপি হলো কাঁচা আম ফ্লেভারের রসগোল্লা। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমি দেখো দুধটা জাল দিয়ে তারপরে ওটাকে ছানা বানিয়ে নেব। এখানে আমি 1 কিলো 250 মতন দুধ নিয়েছি। অবশ্যই ফুল ক্রিম দুধটা নেবে। আর গরুর দুধ দিয়েই কিন্তু, গরুর দুধের ছানাটা দিয়ে কিন্তু রসগোল্লাটা বেশি ভালো হয়। যেমন মিষ্টির দোকান টোকানে সেটা দিয়েই হয়, তা আমি গরুর দুধটা পাইনি, আমি প্যাকেটের দুধ দিয়েই করছি। তা দেখো দুধটা একটু ফুটতেই কিন্তু আমি ছানাটা বানিয়ে নিলাম। আমি ভিনেগারের মধ্যে 1 চামচি, বড় চামচির 1 চামচি ভিনেগার, তার মধ্যে জল মিশিয়ে আমি ছানাটা বানিয়ে নিয়েছি। তা ছানাটা এবার হয়ে গেল। এবার আমি ছানাটাকে ছেঁকে নেব। খুব বেশি ফোটাবে না, যেহেতু এটা তো গরুর দুধ না, প্যাকেটের দুধ। একটু মানে একবার দুধটা উতরালেই তখনই কিন্তু ছানাটা কেটে নিতে হবে, তাহলে ছানাটা একটু সফট হয়। তা এই হলো ব্যাপার। তা এখানে আমি ছাঁকনির মধ্যে সাদা একটা কাপড় দিয়ে দেখো আমি ছানাটাকে ছেঁকে নিলাম। এবার আমি কি করব, খুব ভালো করে কিন্তু ছানাটা ধুয়ে নেব। 2-3 মগ জল দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তুমি লেবু, পাতি লেবু কিংবা ছানার পাউডার যে কোনো কিছু দিয়ে দুধটা কাটো না কেন, তা সবসময় কিন্তু ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নেবে। এবার আমি খুব ভালো করে একটু বেঁধে আধ ঘন্টা মতন একটু এটাকে রেখে দেবো জলটা ঝরার জন্য। তা দেখো আধ ঘন্টা পরে আবার আসলাম। আধ ঘন্টা পরে ছানাটাকে আমি বার করে নিচ্ছি। নিয়েছি একটা বড় থালা। এখানে এখন একটা আমার বড় থালারই দরকার, তার জন্য একটা বড় সাইজের একটা থালা নিয়েছি। আর এই যে দেখো ছানা আমার এইটুকু হয়েছে কিন্তু। তা ছানাটা এইভাবে নিয়ে একদম হাতের এই চেটোটাকে, মানে হাতের তলাটা দিয়ে এইভাবে মানে ডলতে হবে। যত ডলবে ততই কিন্তু রসগোল্লাটা খুব সুন্দর হবে। রসগোল্লা বানাতে একদমই কোনো ঝামেলা নেই, শুধু এই যে মানে ছানাটা সফট করারই একটু কষ্ট আছে। মানে এটা অনেকক্ষণ ধরে করতে হয়, যতক্ষণ ছানাটা এই যে দেখতে পাচ্ছ থালার মধ্যে লেগে যাচ্ছে, যতক্ষণ এরকম না হবে ততক্ষণ কিন্তু রসগোল্লা তোমার হবে না। খুব ভালো করে যদি না করো তাহলে রসগোল্লা কিন্তু ফেটে যাবে। তো দেখো আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। বেকিং পাউডার নিয়ে নিয়েছি, 1 চামচি ময়দাও আমি অ্যাড করেছি, সেই ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে। তা ময়দা 1 চামচি নিয়ে নিয়েছি, আর বেকিং পাউডার 1/2 চামচি মতন আমি বেকিং পাউডার নিয়েছি। তা বেকিং সোডাও দিতে পারো, তা বেকিং পাউডারটা দিলেই বেশি ভালো হয়। তা সেটা দিয়ে আমি এটাকে আবার খুব ভালো করে আমি কিন্তু একটু ডলে নেব। দেখো হয়ে গেল, খুব সুন্দর একদম সফট হয়ে গেছে। এবার আমি রসগোল্লাগুলোকে গুলব। তো দেখো এরকম আস্তে করে হাতে করে নিয়ে আস্তে আস্তে করে গোল করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু একটা করে লকুনদানা মাঝখানে দেবে, তাহলে কি হয় বলো তো, রসগোল্লাটা ফোলেও সুন্দর আর খুব ভালো, মানে একদম গোল থাকে, মানে চ্যাপটা হয়ে যায় না। এই লকুনদানাটা দেওয়ার কারণটা কিন্তু ওই জন্য। তাই আমি খুব ফাস্ট করে দেখাচ্ছি তার জন্য, তবে আস্তে আস্তে করেই করবে। তা একটু ফাস্ট করে দেখাচ্ছি, না হলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই জন্য। তাই এরকম আমি সবকটা রসগোল্লা দেখো করে নিচ্ছি। আর হাতটা দেখো আমার তেলে হয়ে গেছে, একদম ওই যে বললাম ফুল ক্রিম দুধ তো, তার জন্য। তা হয়ে গেল সবকটা রসগোল্লা। এবার চলো কাঁচা আমটা আমি কেটে নিই। খুব বেশি না, 2-3টে ফালি দিতে হবে আমার, খুব বেশি দিলে তো আবার টক হয়ে যাবে না। একটা পিঠ আমি কাঁচা আমটা কেটে নিচ্ছি, চোকলাটাও ছাড়াবো না। আর দেখো সদ্য যখন আমের সিজনটা আসে, যখন সদ্য আমটা ওঠে, সেই আমটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়। এখন আমার এই আমে গন্ধটা খুব বেশিও হয়নি, কিন্তু একদম হালকা হালকা হয়েছে। একদম সদ্য কাঁচা আমটা যখন ওঠে তখন তার গন্ধটা বেশি ভালো হয়।
তা এখানে আমি 3 ফালি আম দিয়ে দিলাম জলের মধ্যে, 2 বাটি জল দিয়ে দিয়েছি আর 3 ফালি আম আমি দিয়ে দিয়েছি। দেখো আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আর চোকলা সমেতই দিতে হবে, তাহলে একটু গন্ধটা তাও বেরোবে। তা এরকমভাবে এবার আমি আমটাকে তুলে নিচ্ছি। সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমটা তুলতে হবে, তাহলে যতটুকু ফ্লেভার আসার ওই জলটার মধ্যেই চলে আসবে। তো এই জলটার মধ্যেই এবার আমি চিনিটা দিয়ে দেবো, মানে রসগোল্লার শিরা যেটা। 1 বাটি চিনি নিয়েছি, কিন্তু 1 বাটি চিনি আমি দেব না। রসগোল্লাতে খুব বেশি চিনি কিন্তু দিতে নেই, ওই 1 তার 2 তারের শিরা করতে নেই, একদমই পাতলা শিরা হয়। আর এখানে দেখো যেহেতু কাঁচা আমের ফ্লেভার দিচ্ছি, তা একটু কালার তো দিতেই হবে। তা দেখতেই পেলে কালার যতটা নিলাম অতটা দিও নি, 1 ফোঁটা 2 ফোঁটা মতন পড়েছে। এবার আমি এই রসগোল্লাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমার 14 থেকে 15টা মতন রসগোল্লা হয়েছে ওই 1 কিলো 250 দুধে। তা খুব বেশি বড় আমি করিনি, একদম ছোট ছোট সাইজেরই করেছি, তবে রসগোল্লার সাইজটা খারাপ হয়নি। তা দেখো 10 মিনিট পরে আমি চলে আসলাম। আর ওই রসগোল্লার গায়ে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু নোংরা না বন্ধুরা, এগুলো কি বলো তো, আমি একটু গন্ধটা আরও ভালো হওয়ার জন্য আমি একটু আমের ছিলকাটাকে একটু গ্রেট করে জলটার মধ্যে দিয়েছি, সেটাই একটু কালচে কালচে হয়ে গেছে, সেটাই রসগোল্লার গায়ে লেগে আছে। আর দেখো কি সুন্দর লাগছে না দেখতে, একদম সফট, দারুণ হয়েছে কিন্তু। পুরোটা এবার হয়ে গেল, 20 মিনিট লাগলো। তা এবার আমার হয়ে গেছে একদম, দেখো খুব ভালো করে ফুটলো, মানে একদম হাই ফ্লেমে এবার কিন্তু ফুটছে। এবার একটু ঠান্ডা জল দিয়ে দেবো যাতে ওভার কুক না হয়। ঠান্ডা জল দিয়ে মানে শান্ত করে নিলাম একটু। তা দেখো এবার কি সুন্দর লাগছে, নামিয়ে নেব। চলো এবার নামিয়ে নিলাম রসগোল্লাটা। এবার দেখো কত সুন্দর লাগছে, এইভাবে বানিয়ে নাও তোমরাও, আর খুব এনজয় করো রসগোল্লা খেয়ে বাড়িতে। আর নিজের হাতের বানানোর জিনিস তো একটু খাওয়ার থেকেও বেশি আনন্দটা খুব বেশি লাগে, তাই না? দেখো রসগোল্লাটা হয়ে গেছে, এবার আমি একটা কাচের পাত্রতে নামিয়ে নিচ্ছি। মানে এটা একটু মানে এইভাবে সারা রাত রেখে দেবো, তাতে আরও সুন্দর হবে রসগোল্লাটা। দেখো পুরোটা নামিয়ে নিলাম। কেমন লাগছে তোমাদের রেসিপিটা? যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, তোমরাও বাড়িতে বানাও আর এনজয় করো। আজ আসি, টাটা।